আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি, তারপরে চলে আসলাম ছাদে। আজকে গাছ থেকে কাঁচা পাকা কিছু আম পারবো, সেগুলি একটু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি যেই গাছটি আমগুলো আপনাদের দেখাচ্ছি, এই গাছটি আমার ছোট ছেলে হওয়ার আগে লাগিয়েছি। 4 বছর হয়েছে, মাশাল্লাহ এই গাছটি প্রতি বছরে আম ধরতেছে আর প্রতি বছরে প্রচুর পরিমাণে আম হইতেছে। আপনারা কিন্তু এই আমগুলো দেখে মাশাল্লাহ বলবেন। দেখেন আমগুলো কত বড় বড়। ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু আমগুলো কিন্তু অনেক বড় এবং অনেক মিষ্টি। এই আমগুলোর নাম কি আপনারা যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তারপরে অফ ক্যামেরায় একটি ছেলেকে দিয়ে আরও 3টে গাছের আম পেড়ে নিয়েছি। আমরা কিছু আম রেখেছি, আরও আশেপাশে মানুষকে দিয়েছি। এই আমগুলো আমার বড় ছেলে মাদ্রাসায়ও দিব। আর আপনাদের দেখাচ্ছি যে 3 গাছের 3 রকমের আম। আমগুলোর কালার কিন্তু দেখেন, গাছ পাকা আম কত সুন্দর। আমের সিজনে তেমন একটা আমরা বেশি আম কিনে খাই না, কেননা আমাদের গাছে যে আম হয় তাই আমাদের হয়ে যায়। মাঝে মাঝে যদি দেখি বাচ্চারা আবদার করে তাহলে কিনে খাই, তা না হলে আমরা বেশি অনেক সময় দেখা যায় আম কিনে খাই না, কেননা বাজারের আমগুলো ফরমালিন দেওয়া থাকে, স্বাস্থ্যসম্মত না। এর জন্য প্রয়োজন না হলে দেখা যায় বাজার থেকে আম কিনে খাই না। তারপরে আমগুলো গুছিয়ে রেখে তারপরে পাড়া প্রতিবেশীকে দিয়ে চলে আসলাম। বাসার অন্যান্য কাজ সেরে চলে আসলাম। আজকে বাসার কিছু কিছু ফার্নিচার পরিষ্কার করে নিব, কেননা সামনে ঈদুল আজহা, কোরবানির ঈদ আসতেছে। এর জন্য এখন থেকেই কোরবানি আসার আগে প্রতিদিন অল্প অল্প কিছু কাজ সেরে রাখবো, কেননা আমাদের গৃহিণীদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার মাঝেও আরও অনেক কাজ থাকে। একটি সংসারে কম বেশি সবারই অনেক ফার্নিচার থাকে। সব ফার্নিচার যদি দেখি একদিনে মোছতে যাই বা পরিষ্কার করতে যাই তাহলে সারাদিনও কাজ শেষ হবে না। এর জন্য দেখা যায় আজকে কিছু কিছু ফার্নিচার পরিষ্কার করব। এই যে প্রথমে আমি স্টিলের আলমারিটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমার ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এই যে শুধু ঈদ বা কোরবানি আসলে এই সময় যে পরিষ্কার করি তা না, আমি কিন্তু যখনই সময় পাই তখনই এগুলো সব সময় পরিষ্কার করে রাখি। এই যে দেখেন আমার এই ফার্নিচারের বয়স কিন্তু 10 বছর হয়েছে, এখনও মাশাল্লাহ নতুনের মতো দেখাচ্ছে। আমরা যদি দেখা যায় ফার্নিচারগুলো প্রতিনিয়ত পরিষ্কার করে রাখি, যখনই সময় পাই তখনই যদি ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখি, তখন কিন্তু আমাদের একবারে কষ্ট করে অনেক সময় ধরে পরিষ্কার করতে হয় না। আর ফার্নিচারগুলো পরিষ্কার থাকে, নতুনের মতো থাকে। আর অনেক দিন পর যদি আমরা ফার্নিচার পরিষ্কার করে থাকি, অনেকে দেখি বলে যে তেল দিয়ে পরিষ্কার করা বা অন্য অন্য লিকুইড দিয়ে নাকি পরিষ্কার করে। আমি কখনো এই সমস্ত জিনিস দিয়ে পরিষ্কার করি না, কেননা তেল দিয়ে যদি ফার্নিচার পরিষ্কার করা হয় তাহলে ফার্নিচারে আরও ময়লা বেশি করে টানে। আর ওগুলো যদি আমরা সুতি কাপড় বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে দেখা যায় যে ময়লাগুলো ওঠেই না, আরও ফার্নিচারের সাথে লেগে থাকে। এর জন্য আমি যখনই ফার্নিচার পরিষ্কার করি, এই যে ক্লিনারটা দেখতেছেন, শুধু এই ক্লিনারটা দিয়েই কিন্তু আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে থাকি, অন্য এক্সট্রা কিছু ইউজ করি না। তারপরেও কিন্তু আপনারা দেখতেছেন যে আমার ফার্নিচারগুলো সবগুলোই পরিষ্কার এবং মাশাল্লাহ এখনও 10 বছর হয়েছে, আমার ফার্নিচারগুলো এখনও নতুনের মতো। তাই আপনারা চেষ্টা করবেন অনেক দিন পর পর ফার্নিচার পরিষ্কার না করে যখনই সময় পাবেন সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনারা পরিষ্কার করে রাখেন তাহলে আপনার ফার্নিচারগুলো পরিষ্কার থাকবে, নতুনের মতো থাকবে।
তারপরে চলে আসলাম নামাজের স্ট্যান্ডটা পরিষ্কার করার জন্য। নামাজের স্ট্যান্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটু ধুলা হয়েছে, কেননা আমাদের দেখা যায় আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন, প্রতিদিনই 2-3 বার পরিষ্কার করলেও কোথা থেকে যে এত ধুলাবালি আসে জানি না। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরও যে কোথা থেকে এত ধুলাবালি আসে। এই যে তবজিগুলো আমার হাতে আপনাদের একটু দেখাচ্ছি, যে এই তবজিগুলো কিন্তু কাঠের তবজিগুলোতে কীরকম যেন একটু ময়লা হয়ে আছে, এর জন্য তবজিগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার জায়নামাজের স্ট্যান্ডের সাইডে আমি কিছু ওয়ালমেট দিয়ে সাজিয়ে রেখেছি, সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম আমার আলমারিটা পরিষ্কার করার জন্য। এই আলমারিটা কিন্তু পরিষ্কার আমি গতকালকেই করেছি, তারপরও ভাবলাম যে আজকেও পরিষ্কার করে রাখি, কেননা গরমের দিন ফ্যান চললে আরও দেখা যায় বাসার ফার্নিচারগুলো আরও বেশি ময়লা হয়, কেননা ফ্যানের বাতাসে বাহিরের ময়লাগুলো টেনে নিয়ে আসে, তাতে আরও ফার্নিচার বেশি অপরিষ্কার হয়ে থাকে। এর জন্য দেখা যায় প্রতিদিনও যদি ফার্নিচার পরিষ্কার করি, তারপরও কিভাবে যেন সাদা সাদা ধুলো ফার্নিচার উপরে পড়ে থাকে। এর জন্য ভাবলাম যে আজকে এই আলমারিটাও পরিষ্কার করে নেই। আর গ্লাস তো প্রতিদিনই দেখা যায় 2 বার আমার পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করলে দেখা যায় গ্লাসগুলো কেমন যেন ঘোলাটে হয়ে যায়। এর জন্য আমি ঘুম থেকে উঠে একবার পরিষ্কার করি, আবার যখন রাত্রে ঘুমাতে যাই তখন আবার গ্লাসগুলো পরিষ্কার করে থাকি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটির যদি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন, আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসলাম আমার বেডরুমের খাটটা পরিষ্কার করার জন্য। এই খাটটা পরিষ্কার করতে আমার একটু সময় বেশি লাগে, কেননা এই যে এই কাজগুলো দেখা যায় আস্তে আস্তে কাজগুলোর ভিতরে কাপড় ঢুকিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হয়। এর জন্য এই খাটটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে। যখনই আমি এই খাটটা পরিষ্কার করি তখনই এইভাবে পরিষ্কার করে থাকি। তারপরে পুরো খাট ফার্নিচার পরিষ্কার করে চলে আসলাম। দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, দুপুরে রান্না করতে চলে আসলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি আজকে চিচিঙ্গা মাছ দিয়ে রান্না করব। আমি কিন্তু এই চিচিঙ্গা রান্না করতে বসিয়ে দিয়ে তারপরে আবার কিন্তু পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আবার এই রান্না বসিয়ে দিয়ে মাঝখানে কিন্তু আবার আমার পুরো বাসাটা আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমরা গৃহিণীরা শুধু দেখি একটা কাজ করি তা না, আমরা একটা কাজ করার মাঝখানে আরও অনেকগুলো কাজ করে থাকি। এইভাবে যদি আমরা কাজ না করি দেখা যায় আমাদের কাজ সামনের দিকে আগায় না। এইভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে একটু কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাহলে দেখা যায় আমরা একদিনে অনেক কাজ করতে পারি। রান্না করতে গিয়ে শুধু রান্নার কাজ করি তাই না, ওদিকে দেখা যায় রান্না বসিয়ে কিন্তু আমরা আরও অনেক কাজ করে থাকি। আমি কিন্তু এই যে এর মাঝখানে কিন্তু আমার ছোট ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি, ওকে গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে আবার ওকে গুছগাছ করে আবার ওকে শুইয়ে দিয়েছি। যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও এক্সট্রা কাজ থাকে। তাই আমরা গৃহিণীরা শুধু যে বাসায় রান্নাবাড়ি করি, থালা বাসন ধুই তাই না, আমরা গৃহিণীরা সংসারে এত কাজ করার পরও তারপরে বাসার পুরুষ মানুষদের কাছে শুনতে হয় আমরা কি কাজ করি, আমরা নাকি সারাদিন শুধু কয়টা রান্না করি আর থালা বাসন ধুই, এছাড়া আর কি করি, আমাদের কি আর কোনো কাজ আছে। আমার মাঝে মাঝে মন চায় এই মানুষগুলোর কাছে যদি একদিন সংসারের দায়িত্ব ছেড়ে দিতে পারতাম, তাহলে তারা বুঝতো যে কত ধানে কত চাল। তারপরে এই যে আমি বেগুন ভেজে নিয়েছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।